তোমরা কি একদিন বা দুদিনের ছুটিতে দীঘা ঘুরতে আসতে চাইছো? তাহলে এই হোটেলটি তোমাদের জন্য একদম বেস্ট অপশন। আমি কিন্তু আজকে কলকাতা ধর্মতলা থেকে আমাদের যাত্রা শুরু করব এবং গোটা একটা দিন থাকবো সুন্দরভাবে এই হোটেলটিতে। কিন্তু তার আগে তোমরা একটু দেখে নাও কিভাবে কলকাতা থেকে বাসে করে চলে আসবে আমার মতো এই সুন্দর একটি হোটেল। নমস্কার বন্ধুরা, আমি শঙ্কর, তোমরা দেখছো আমার চ্যানেল আরএসবি শঙ্কর। আজকে কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে চলেছি একদম ওয়ান ডে ট্যুর প্ল্যান। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ধর্মতলা বাস স্ট্যান্ডে। এখন ঘড়ির সময় ঠিক সকাল 8টা এবং 8:20 কিন্তু আমাদের বাসের টাইম রয়েছে শ্রী জগন্নাথ। এটা কিন্তু এসি কোচ বাস এবং আমাদের টিকিটের মূল্য পড়লো 300 টাকা করে মাথা পিছু। ওপরে উঠছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এ হচ্ছে লোকো পাইলটের জায়গা। আরেকটা কথা তোমাদেরকে শেয়ার করে রাখি, এই বাসটা কিন্তু পুরোটাই এসি কোচ বাস এবং এটা 2/3 সিট রয়েছে আর মোট ক্যাপাসিটি রয়েছে সিটের 60 খানা মাত্র। আমাদের 2 সিট নিয়েছে 40 এবং 41 আমাদের সিট নাম্বার, এবং এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু তোমরা চাইলে এই বাসটার টিকিট বুকিং করতে পারবে। www.redbus.com এ কিন্তু তোমরা এই বাসটাকে বুক করতে পারবে এবং এখানে আরো অন্যান্য অনেক বাস রয়েছে, তোমরা চাইলে সেটাতেও করতে পারো। আজকে কিন্তু আমি জগন্নাথ ট্রাভেলসে আমি ট্রাভেল করছি দীঘার উদ্দেশ্যে এবং আমরা 200 কিলোমিটার পথ অতিক্রম করব। আর এই বাসটা কিন্তু কোলাঘাটে স্টপেজ দেবে না, স্টপেজ দেবে নন্দকুমারে, তাও 2 ঘন্টা পরে, এবং আমাদের সময় লাগবে প্রায় 4 ঘন্টা মতন বা 4.5 ঘন্টা মতো। অনলাইনে বুকিং সিস্টেম রয়েছে, তোমরা চাইলে স্পটে এসেও কিন্তু বুক করে নিতে পারো। আর বাস ছাড়বার পূর্বেই কিন্তু এসিটা চালু হয়ে যাবে। আর এটা কিন্তু পুশব্যাক বাস, তাই তোমরা আরাম করে কিন্তু দীঘাতে পৌঁছাতে পারবে একদমই অল্প টাকার মূল্যে। এটা তো গেল বাসের চ্যাপ্টার। এবার তোমাদেরকে একটু জানিয়ে রাখি আমরা কোন হোটেলে গিয়ে থাকবো, সেটাও কিন্তু এই পর্বে থাকবে। কি খাবার খাবো সেটাও কিন্তু এই পর্বে থাকবে। টোটালি ট্যুর প্যাকেজ গাইড তোমাদেরকে করে দিচ্ছি আজকে আমার এই চ্যানেলের মাধ্যমে, তাই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখ। একদম কাটায় 8:20 বাজে, এখন একদমই রাইট টাইমে কিন্তু ছাড়লো বাসটা। তোমরা যদি মনে করো ট্রেনে কিন্তু ভ্রমণ করতে পারো দীঘার উদ্দেশ্যে, তবে আমি সাজেস্ট করব তোমরা ধর্মতলা থেকে যে কোনো বাসে করে দীঘা কিন্তু পৌঁছাতে পারো খুব সহজে, অল্প সময়, কম খরচে। এখন আমরা চলে এলাম নন্দকুমারে। এখন এই বাসটা নন্দকুমারে কিছুক্ষণ স্টপেজ দেবে। আমি 15 টাকা গ্লাসে আখের রস পান করলাম, আবারও রওনা দিলাম আমাদের উদ্দেশ্যে। কিন্তু আমি পৌঁছে গেলাম ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে। আমাদের বাসটা এসে থামলো ঠিক দুপুর 1:30টার সময়। আমাদের 4 ঘন্টা সময় লাগার কথা ছিল, কিন্তু রাস্তায় জ্যাম ছিল বলে মিনিমাম 5 ঘন্টা কিন্তু সময় লেগে গেল ওল্ড দীঘা পৌঁছাতে আমাদের। তো বাসটা দেখতে পাচ্ছ দূরে দাঁড়িয়ে রয়েছে, প্যাসেঞ্জার নামছে। এখন আমরা এখান থেকে বাইরে বেরিয়ে আমাদের যে হোটেল রয়েছে সেই হোটেলে আমরা পৌঁছে যাব। বাস স্ট্যান্ড থেকে বাইরে বেরিয়ে পড়লাম, পেছন দিকে রয়েছে বাস স্ট্যান্ড। আমরা কিছুটা হেঁটে আসলাম এবং এখান থেকে হেঁটে আমরা বাঁ দিকে রাস্তাটা ব্যাক নেব। ডান দিকের পথটা চলে যাচ্ছে নিউ দীঘা থেকে এবং আমরা কিন্তু বাঁ দিকের পথটা ধরে যাব। কিছুটা এগিয়ে এলেই তোমরা দেখতে পারবে বিশ্ব বাংলা পার্ক সামনে দেখা যাচ্ছে। আর এই পথটা দিয়ে সোজা রাস্তাটা চলে যাচ্ছে কলকাতার দিকে। আমি কিন্তু ডান দিকে যাব। আমি এই রাস্তাটা ধরে সোজা চলে এলাম এবং এদিক দিয়ে চলে গেল কিন্তু মোহনার দিকে। এখানে একটা নতুন সি বিচ হয়েছে আর আমাদের হোটেলটা রয়েছে ঠিক তার অপোজিটে রাস্তাটা, সোজা রাস্তাটা। এই জায়গাটার নাম হচ্ছে ব্যারিস্টার কলোনি আর এই সামনের ক্লাবটা হচ্ছে নেতাজি সংঘ এবং এই নেতাজি সংঘ ক্লাবের পাশে রয়েছে আমাদের হোটেল রেনিসাস কোস্টাল ইন। দেখতে পাচ্ছ এখানে সাইনবোর্ড রয়েছে আর এটা হচ্ছে তার পথ। ওল্ড দীঘা বাস স্ট্যান্ড থেকে আমাদের হোটেলে পৌঁছানোর সময় লাগলো পায়ে হেঁটে মাত্র 20 মিনিট। প্রিয়জন কাছের মানুষকে সাথে নিয়ে সুন্দরভাবে একটা দিন বা 2 দিন থাকার সুন্দর একটি ঠিকানা হোটেল রেনেসাস কোস্টাল ইন, যেখানে রয়েছে সুইমিং পুল এবং গাড়ি পার্কিং করার সুন্দর ব্যবস্থা। রিসেপশনে প্রবেশ করবার পূর্বেই কিন্তু তোমরা দেখতে পারবে এখানে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে। এই হোটেলে আরও কিন্তু অনেক ফেসিলিটি রয়েছে, যেরকম লিফটের ব্যবস্থা রয়েছে 24 ঘন্টা, ইলেকট্রিক সার্ভিস রয়েছে 24 ঘন্টা, ফ্রিতে ওয়াইফাই সার্ভিস তোমরা পেয়ে যাবে তাও 24 ঘন্টা, এবং চেকিং টাইম সকাল 11টা, চেক আউট সকাল 9:30।
এবার আমরা লিফটে করে পৌঁছে যাব 3rd ফ্লোরে, যেখানে আমাদের রুম নম্বর দেওয়া হয়েছে 306। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা ফ্রি ওয়াইফাই পেয়ে যাচ্ছ, আর এখানে লিফটের নিয়মাবলী কিছু দেওয়া রয়েছে, তোমরা জাস্ট একবার দেখে নাও। আর এদিকে রয়েছে আমাদের রুম 306, আর এদিকেও কিন্তু রুম রয়েছে, কিন্তু আমাদের রুমটা জাস্ট লিফট থেকে বেরিয়ে ডান দিকে পড়বে। এই হচ্ছে আমাদের রুম নম্বর 306, আর 306 নম্বর রুমটা হচ্ছে 3rd ফ্লোরে। এবং আরেকটা তোমাদেরকে জিনিস দেখিয়ে দিই, ক্যামেরা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা করিডোরে, সিকিউরিটি রয়েছে, কোনো সমস্যা নেই। আমি কিন্তু চলে এলাম লিফটে করে 3rd ফ্লোরে, এবং এই 3rd ফ্লোরে কিন্তু আমাদের রুম বুকিং রয়েছে 306 নম্বর। চলো তোমাদেরকে এখন রুমটা চেকিং করিয়ে দিই। আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। দেখো, এই দেখো রুম নম্বর 306। এখন চলো ভেতরে প্রবেশ করা যাক। কি নেই এই রুমের ফেসিলিটি, রুমটা রয়েছে দুর্ধর্ষ রুম, এবং ভাড়া জাস্ট পার হেড থাকা এবং খাওয়া দিয়ে মাত্র 999 টাকা। এটা কিন্তু প্যাকেজিং সিস্টেম, তোমরা যদি 3 জন আসো তবেই কিন্তু তোমরা এই প্যাকেজটা পাবে 999 টাকা, আর যদি 2 জন আসো তাহলে কিন্তু তোমরা পাবে প্যাকেজ 1250 টাকা। আর এই রুমটা কিন্তু সুপার ডিলাক্স রুম, যে রুমটায় আমরা রয়েছি। রুমের ভেতরে প্রবেশ করতেই সামনে কিন্তু এসি এবং ফ্যান দুটোই আমার চোখে পড়ল। খুবই সুন্দর এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি রুম। আর এখানে কিন্তু একটা ব্যালকনি তোমরা পেয়ে যাচ্ছ, সেটাও তোমাদেরকে দেখাবো। আর বেডটা জাস্ট তোমরা একবার দেখো, ওয়াও! আনম্যারিড কাপেল এবং ফ্যামিলি মেম্বারদের জন্য 306 নম্বর রুমটা জাস্ট অসাধারণ। সত্যি খুব সুন্দর লাগছে, ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর একটি রুম। এবং এখানে কি কি রয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, তোমরা তোমাদের ব্যাগপত্র রাখতে পারবে। আর এখানে রয়েছে কিন্তু ফোনে যোগাযোগ করার জন্য, রিসেপশনে যে থাকবে সে ফোন রিসিভ করবে। এবং এখানে কি রয়েছে দেখো, একটা সুন্দর সোফা সেট, এখানে রয়েছে একটা টেবিল, এদিকে রয়েছে একটা সুন্দর একটা বসার টুল। এখানে দেখো একটা তোমরা টিভি পেয়ে যাচ্ছ, যেখানে তোমরা মনোরঞ্জন করতে পারবে। ওয়াশরুমটা জাস্ট তোমরা একবার দেখো, ওয়াও! দেখতে পাচ্ছ এখানে একটা বেসিন রয়েছে, এখানে একটা বালতি, মগ, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর এটা রয়েছে ওয়েস্টার্ন কোমোড। আর এখানে কিন্তু তোমরা গিজারের ফেসিলিটিটা পেয়ে যাচ্ছ। দেখো, এই হচ্ছে ওয়াশরুম, খুবই সুন্দর, একদম ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। অ্যাস্ট্রে রয়েছে দুটো গ্লাস, কাপ, রয়েছে একটা মগ চা বা কফি বানানোর জন্য। আর তার সাথে কিন্তু সরঞ্জামও দিয়ে দিয়েছে, দেখে নাও, দেখো। এবং রয়েছে এখানে সাবান এবং শ্যাম্পু, দুটো জলের বোতল, সব কিছুই কিন্তু দিয়েছে। আর রুমটা কিন্তু খুবই সুন্দর, এবং এখানে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা কিন্তু তোমরা পেয়ে যাবে। যেহেতু সুপার ডিলাক্স রুম, তাই এই রুমটার জাস্ট একটা অসাধারণ ভিউটা তোমাদেরকে দেখাবো। এই আমি সরিয়ে দিলাম পর্দাটা, আর এই কিন্তু দেখা যাচ্ছে বাইরের প্রাকৃতিক ভিউ। চলো এক ঝলক দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো, এই সরে গেল, এবার একটু চলে আসো আমার সাথে, তোমরা আসো। এই চলে এলাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এই হোটেলে। তোমরা প্রিয়জন মানুষকে সাথে নিয়ে অবশ্যই কিন্তু এই জায়গাটায় বসে কিছুক্ষণ সময় কাটাতে পারবে, এবং এখানে প্রাকৃতিক ভিউ তোমরা কিন্তু দেখতে পারবে। আর একটা কথা তোমাদেরকে একটু জানিয়ে রাখি, তোমাদের মনে সকলেরই একটা প্রশ্ন থাকে যে এই হোটেল থেকে সমুদ্র সৈকত কতটুকু। এই হোটেল থেকে কিন্তু সমুদ্র সৈকত মাত্র 2 মিনিটের ডিস্টেন্স, তোমরা পায়ে হেঁটেই কিন্তু পৌঁছে যেতে পারবে। এবং এখান থেকে চাইলে তোমরা মোহনাও যেতে পারবে। আর একটা রয়েছে কি, লিফটের ব্যবস্থা রয়েছে, সুইমিং পুলের ব্যবস্থা। আর কি চাই, রয়েছে ফ্রি পার্কিং, গাড়ি তোমরা পার্ক করতে পারবে, পার্কিং কোনো চার্জ লাগবে না। সবকিছুই কিন্তু 999 টাকায় মাত্র জন প্রতি। এবং ডিলাক্স, সুপার ডিলাক্স সমস্ত কিছু রুম রয়েছে, সবকিছু রিভিউ করবে। আমি যেহেতু এই রুমটা রয়েছি, তাই এই রুমটার ব্যালকনি থেকে তোমাদেরকে রিভিউটা করে দিলাম, দেখিয়ে দিলাম রুমটাও। তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, সুইমিং পুলে নামার জন্য সুইমিং পুলের কস্টিউম কিন্তু তোমাদের অবশ্যই দরকার। এবং সুইমিং পুলের টাইম রয়েছে সকাল 8টা থেকে রাত 8টা। আর সুইমিং পুলের পাশে রয়েছে কিন্তু রেস্টুরেন্ট।
আমরা রিসেপশনের পাশ দিয়ে চলে এলাম এবং এখানে পাশেই রয়েছে লিফট। তোমরা ফার্স্ট ফ্লোরে রুম নাও বা সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোর তোমাদের এই লিফটে করে যেতে পারো, বা ডান দিকে রয়েছে সিঁড়ি দিয়েও তোমরা যেতে পারো। আর এদিকে কিন্তু রয়েছে ডাইনিং এরিয়া, যেখানে তোমরা সকাল দুপুর রাত 3 বার আহার করতে পারবে প্যাকেজিং সিস্টেমে। এই হোটেলে রেস্টুরেন্টের ভেতরে যে খাবারের জায়গাটা আমার চোখে কিন্তু ভীষণ সুন্দর লেগেছে, কারণ টোটালটাই কিন্তু এসি এবং তার সাথে রয়েছে হাই স্পিড ফ্যান। আর ডেকোরেশনটা জাস্ট তোমরা দেখো। আমাদের কিন্তু দুপুরে মেনু চলে এলো, তোমাদের সাথে একটু শেয়ার করে নেব দুপুরে আমাদের মেনুতে কি দেওয়া হয়েছে। এখন ঘড়ির সময় দুপুর 3:25। আমরা কিন্তু 2টোর সময় রেনেসাস কোস্টাল ইন হোটেলে ইন করেছিলাম এবং রুমটা তোমাদেরকে চেক ইন করে দিয়েছিলাম। এবং আমি ফ্রেশ হয়ে আমরা চলে এলাম যেখানে ডাইনিং এরিয়া রয়েছে সেখানে দুপুরে আহারটা সেরে নিতে। একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, প্যাকেজিং সিস্টেমে তোমরা যারা থাকতে চাইছো, একটা রুমে 3 জনকে অ্যালাউ করবে। সেম যে খাবারটা তোমাদেরকে দেখাবো সেম খাবারই পাবে, জন প্রতি মাত্র 999 টাকা। আর যদি তোমরা 2 জন থাকতে চাও একটা রুমে, তাহলে এই সেম খাবারটাই থাকবে। তাহলে রুম ভাড়াটা কিন্তু খাবার প্যাকেজিং সিস্টেমে তোমরা পেয়ে যাবে 1250 টাকা। তাই 3 জন আসলে 999 টাকা, আর 2 জন আসলে কিন্তু 1250 টাকা। খাবার সেমই থাকবে, রুমও সেম থাকবে। আর এই হোটেলটায় প্রত্যেকটা রুম কিন্তু এসি রুম, এবং এই হোটেলে পাশাপাশি কিন্তু রয়েছে সুইমিং পুল, যার টাইম রয়েছে সকাল 8টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত। দুপুরে যে মেনুটা রয়েছে সাদা ভাত, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, পেঁয়াজ, লঙ্কা এবং লেবু রয়েছে। এখানে আচার রয়েছে, একটা সবজি, মাছের কালিয়া, কাতলা মাছের এবং ডাল। প্রত্যেকটা রান্নাই কিন্তু অতুলনীয়, একদম দুর্ধর্ষ রান্না, খুবই ভালো খাবারের টেস্ট। আমি তোমাদের রেকমেন্ডেশন করব, তোমরা দীঘায় ঘুরতে এলে অবশ্যই কিন্তু তোমরা এই হোটেল থেকে চুজ করতে পারো। তবে মাছের সাইজটা আমার চোখে অনেকটাই ছোট লেগেছে, কিন্তু রান্না খুব ভালো। দুপুরের খাবারের টেস্ট ভালোই ছিল, আমার কাছে খুব একটা খারাপ লাগেনি। প্রত্যেকটি রান্না বান্নাই কিন্তু সুস্বাদু। হোটেল রেনেসাস কোস্টাল ইন। এখন তোমাদেরকে দেখাবো রাত্রের দৃশ্যটা। জাস্ট ফাটাফাটি লাগছে এই হোটেলটা দেখতে। রাত্রে বেলাতে কত সুন্দরভাবে আলোতে সেজে উঠেছে এই হোটেলটি। আমরা এই মুহূর্তে চলে এলাম বিশ্ব বাংলা পার্কে। ঘড়ির সময় এখন সন্ধে 6:30। আমরা এখানে কিছুটা সময় অবশ্যই কাটাবো, আর তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এর চারপাশটা। তোমরা যে কোনো হোটেলেই থাকো না কেন, ওল্ড দীঘাতে তোমরা কিন্তু এই জায়গাটায় আসলে তোমাদের মন সত্যিই খুবই ভালো লাগবে। এবং এখানে বসে তোমরা প্রিয়জনকে সাথে নিয়ে অবশ্যই কিন্তু অনেকটা সময় কাটাতে পারবে। চারদিকের আলো এবং ঝলমলে এই সুন্দর সন্ধ্যা তোমাদেরকে কিন্তু মুগ্ধ করতে বাধ্য করবে। যেরকম আমরা চারিদিকটা ঘুরে দেখছি এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার ফোনের 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে। সত্যিই অপরূপ শোভা লাগে দেখতে এই জায়গাটা। এবং আমরা এখন চলে এলাম ডিনার করতে। ডিনারে কি রয়েছে তোমাদেরকে একটু শেয়ার করে নিই। রয়েছে কিন্তু ভেজ ফ্রাইড রাইস এবং রয়েছে 3 পিস চিলি চিকেন। চিলি চিকেনটা জাস্ট ওয়ান টাইম, ফ্রাইড রাইসটা তোমরা চাইলে পেয়ে যাবে, এবং তোমরা চাইলে রুটি সবজি চিকেন অপশন নিতে পারো। এখানে কিন্তু রয়েছে ভেজ ফ্রাইড রাইস এবং রয়েছে তার সাথে 3 পিস চিলি চিকেন। এটা কিন্তু তোমরা চেঞ্জ করে রুটি নিতে পারো, 4 পিস রুটি দেবে, তার সাথে দেবে তোমাদের সবজি এবং তার সাথে দেবে ডাল এবং 3 পিস হচ্ছে চিকেন। যদি তোমরা মনে করো রুটি পরে নেবে, সেক্ষেত্রে কিন্তু 1 পিস পাবে রুটি, মানে মোট 5 পিস। আর চিকেন কিন্তু জাস্ট ওয়ান টাইমই দেবে। তরকারি বা ডাল কিছুটা লাগলে তোমরা নিয়ে নিতে পারো। আর একটা কথা বলে রাখি, যদি তোমরা রুটি বা এই ভেজ ফ্রাইড রাইস কোনোটাই না খাও, ভাত খেতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা চাইলে খেয়ে নিতে পারো। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো নতুন একটা সকালে তোমাদের সকলকে স্বাগতম। আজকে কিন্তু আমরা হোটেল চেক আউট করছি রেনেসাস। কিন্তু গোটা একটা দিন আমরা খুব সুন্দরভাবে এনজয় করলাম, পুলের মজা নিলাম, অর্থাৎ সুইমিং পুলের মজা নিলাম। এবং কি নেই এই হোটেলে
সবকিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমরা যারা আসতে চাইছো অবশ্যই কিন্তু এই হোটেল রেনেসাসে তোমরা থাকতে পারো গোটা একটা দিন দীঘাতে এসে। খুব সুন্দর হোটেল, থাকা খাওয়া প্যাকেজ সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ। আজকে আমরা ব্রেকফাস্ট করে হোটেল চেক আউট করে নিচ্ছি, আর ভিডিওটা তোমাদের সাথে আমি শেষ করব ঠিক ব্রেকফাস্ট হওয়ার পর। আমি কিন্তু সকালে নিয়েছি ব্রেকফাস্টে ডিমের টোস্ট। তোমরা চাইলে এখানে বাটার টোস্ট পাবে, তোমরা চাইলে কিন্তু এখানে পুরির সবজি পাবে। পুরির সবজিটা তোমরা আরেকবার চাইলে পেয়ে যাবে, কিন্তু ডিম সেদ্ধটা জাস্ট ওয়ান টাইম, আর পুরিটা দেবে তোমাদের পরে 1 পিস। এখন টেস্ট করে দেখে নিই কতটা সুন্দর হয়েছে। যাক, ভালো লাগলো টেস্টটা, নিঃসন্দেহে কিন্তু খুব ভালো হয়েছে। এবং ডিম টোস্টটা কিন্তু বানিয়েছে ডবল ডিম দিয়ে, আর টেস্টটা খুব ভালো। এবার তোমাদেরকে জানিয়ে রাখি এই হোটেলের প্যাকেজ কি রয়েছে। দুজন আসলে কিন্তু তোমাদের প্যাকেজ পড়বে 1250 টাকা মাথা পিছু 3 বার খাবার দিয়ে, এবং 3 জন আসলে এই প্যাকেজটায় মাথা পিছু মাত্র 999 টাকায় তোমরা পেয়ে যাবে। রেনেসাস কোস্টাল ইন এই হোটেলের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। যদি ভালো লাগে তাহলে কিন্তু কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, এবং তোমাদের প্রিয়জন মানুষকে শেয়ার করে দিও যাতে তারাও দীঘাতে ঘুরতে এলে এই ওল্ড দীঘাতে এই হোটেলটায় থাকতে পারে মাত্র জনপ্রতি 999 টাকা দিয়ে। আর যদি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে, হ্যাঁ সেটা কিন্তু সাবস্ক্রাইব করে, তাহলে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের সকলের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, তোমাদের বন্ধু শঙ্কর। আবারও দেখা হচ্ছে নতুন একটা পর্বে, নতুন একটা ডেস্টিনেশনে। ততক্ষণ সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, আর দেখতে থাকো আমার চ্যানেল RSB শঙ্কর। টাটা, বাই বাই।